জায়গা জমির দ্বন্দ্ব থেকে দীর্ঘদিনের বিরোধ, এরপর সংঘর্ষে জড়ায় সুনামগঞ্জের দিরাই উপজেলার আলীনগর গ্রামের দুপক্ষ। এই ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একজনের। মৃত্যুর খবরে ক্ষুব্ধ স্বজনরা ভাঙচুর ও লুটপাট চালায় অন্য পক্ষের বাড়িতে। 169 জনের নামে মামলার পর পুরুষ শূন্য হয়ে পড়ে আলীনগর গ্রামের এক পক্ষের অর্ধশতাধিক পরিবার। আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ছিল সুনামগঞ্জের ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদীপ আলী এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম গোষ্ঠীর মধ্যে। সবশেষ গত 12ই মে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ভাঙচুর ও লুটপাট চালানো হয় শাহাদীপের সমর্থকদের বাড়িতে। এ সময় রতন মিয়া নামের এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমার পুত্রে মারছে 6 মাসের বাচ্চা তুইয়া মারছে, উনি 6 মাসের বাচ্চার কি ভবিষ্যৎ চাই। আমার দুটা মেয়ে হয়েছেন, আমার খেয়ে দেখছেন করবো খাবাইবো পারবো। বাজারে যেবেলা আইয়ে ইয়াদি মানুষে ফার্স্ট দিকে বাড়ি মারছে, এবার এখানে উদ্যোগ দৌড়াইছে। আমরা যারা আত্মীয় স্বজন আছি এর আগে আমরা ফিরাইছি। গরুর ভিতরে গিয়া তারে রান্দাই দিয়া কুবাইয়া মারছে। সে সিলেট উসমানী মেডিকেল তার ইন্তেকাল হয়েছে। রতনের মৃত্যুর পর পাল্টা হামলা হয় রফিকুল ইসলামের সমর্থকদের উপর। ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কয়েকটি ঘর। মামলা দেয়া হয় 169 জনের নামে। এরপর থেকেই এই পক্ষের লোকজন পলাতক। পুরুষ শূন্য অর্ধশতাধিক পরিবার। আমার সাইডগুলোই আসামি, কেউ করো নাই, সব বাগানো বেটানো নাই, খালি আমি বুড়া বেটি। পুরুষরা যারা আছে এরা তো ঝগড়ার পরেই গেছি গে, আমরা নারীরা যারা আছি বাচ্চা কাচ্চা লইয়া তো বাড়িতেই আছি। তবে হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন মেম্বার শাহাদীপ। জানান তার সমর্থকদের বাড়িতেই হামলা করেছে প্রতিপক্ষ। এটা সাজানো নাটক। এই লোকগুলা আর 2 বছর আগ থেকে আমারে মারার লেগিয়া, আমারে নিহত করার লেগে, আমার আত্মীয় স্বজনের ক্ষতি সাধনের লেগে তারা সম্পূর্ণ চেষ্টা করে পরিকল্পিতভাবে আমার উপরে এই ঘটনা ঘটাইয়া আমার মানুষের লুটপাট করে তারা এখন আমার উপরে মিথ্যা অভিযোগ তুলছে। দুপক্ষের হামলা পাল্টা হামলার পর থেকে গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন আছে পুলিশ। তাৎক্ষণিকভাবে কিন্তু পর্যাপ্ত সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করেছি, লোকাল ওসি গিয়েছে, আমার সার্ভেরে তারা গিয়েছে। তো সেটা আমি দেখলাম যে আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়ামে নানান ধরনের এই কথা এসছে, এগুলো আমরা দেখছি। এবং সত্যি যদি কোনো পক্ষে অ্যারোগ্যান্টলি এগুলো আইনকে নিজের হাতে তুলে নেয়, আমরা শক্ত হাতে এটা দমন করবো এবং আমরা আরো মামলা নেব প্রয়োজনে, এবং সেটি প্রক্রিয়াধীন রয়েছে। সংঘর্ষের পর এক পক্ষের একজন পুরুষ নিহত হয়েছেন, অন্য পক্ষের সব পুরুষ পরিবার শূন্য। উভয় পক্ষেরই ক্ষতি হয়েছে। এরকম ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজন জনসচেতনতা ও সংযম। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ।